দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে প্রায় ২ বছর পর ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে এর কোনো প্রভাব বিস্তার করেনি বাজারে। এখন পর্যন্ত বাজারে চালের দাম বেশি, যার ফলে বিপাকে আছেন নিম্ন আয়ের মানুষেরা। দেশি চালের থেকে ভারতীয় চালের দাম বেশি বলে অভিযোগ খুচরা বিক্রেতার। ভারতের সব চাল প্রকারভেদে টন প্রতি ৪১০ থেকে ৪৭০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। চাল আমদানি অব্যাহত থাকলেও খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে। আমদানিকৃত চাল বাজারে এলে চালের দাম কমবে এমন ধারণা করেছেন আমদানিকারকরা। দীর্ঘদিন চাল আমদানি বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। হিলি স্থল বন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ৩০ মার্চ চাল আমদানি হয়েছিল। চাল আমদানিতে শুল্ক ৬২.৫% থাকার পরে গত ২০ অক্টোবর আমদানি শুল্ক কমিয়ে ২৫% করে সরকার। পরে ৩১ অক্টোবর সরকার চাল আমদানিতে বিরাজমান শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়। প্রথমে ব্যবসায়ীরা আশাবাদী হলেও বর্তমান পরিস্থিতিতে তারা আশাহীন হয়ে পড়েছেন। কোনো প্রকার চালের দামই কমেনি, উল্টো ভারত থেকে আনা চালের দাম বেশি। এদিকে খেটে খাওয়া নিম্নবিত্তরা পড়েছে চরম ভোগান্তিতে। ২৮ জাতের চাল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৫৮ টাকা, শম্পা কাটারি ৩ টাকা বেড়ে ৬৮ টাকা, স্বর্ণা জাতের চাল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৫৮ টাকা এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা করে বিক্রি হচ্ছে। অন্যদিকে হিলি স্থল বন্দরের পাইকারি মোকামে ভারত থেকে আমদানিকৃত আতপ জাতের চাল কেজি প্রতি ৫৮ টাকা এবং স্বর্ণা জাতের চাল ৫৩ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতের চালের দাম বেশি হওয়ায় খুচরা বিক্রেতারা আগ্রহ হারাচ্ছেন। নতুন সিজন, এই সিজনে যদি এই বাজারে মাল কিনতে হয়, অফ সিজনের মতন বাজার, এই বাজারে সাধারণ যারা পাবলিক আছে, দিন খাটা মজুরি তারা আছে, এরা এই বাজারে চাউল কিনে খেতে পারবে। এলসি হচ্ছে, ইন্ডিয়া থেকে চাল আসতেছে, এসে যদি আমরা সাশ্রয় না পাই, আমাদের বাংলাদেশে যদি বাজার নিয়ন্ত্রণ না হয়, তাহলে আমরা এই চাল নিয়ে করব কি? আমদানি করার কোনো দরকারই ছিল না। আমাদের দেশে প্রোডাকশন, অনেক মিল কারখানা বন্ধ হয়ে আছে। ঠিক মতো প্রোডাকশন করলে আমাদের চালের অভাব হবে। ইন্ডিয়া থেকে চাল ঢুকেছে আপনার, তো চালের দাম তো কমেনি। আমরা তো গরিব মানুষ ভাই, চালের দামটা কমলে আপনার সাশ্রয়টা ভালো হবে। আমরা প্রতিনিয়ত বাজার থেকে চাল কিনে খাই, আজকেও চাল কিনতে আসছি। তো বাজার চালের দাম খুব বেশি। এই জন্য যদি আপনারা কর্মকর্তারা যদি একটু মার্কেটে মনিটরিং করতেন, সুবিধা হতো আমাদের জন্য। মানে ভরা মৌসুমে চালের দাম এত বেশি, আমরা চলবো কিভাবে? আমাদের যেভাবে ব্যয় বাড়তেছে তেমন তো আয় হচ্ছে না। চাল আমরা আগের চাল আছে, আমরা মিনিকেট ৬৮ বেচতেছি, ২৮ বেচতেছি ৫৮ টাকা, তারপর সম্বা কাটারি বেচতেছি ৭০ টাকা। আগের মাল আছে, আগের দামে বেচতেছি। কিন্তু আমরা মাল কিনতে যাই, পোর্টে দেখি যে সম্বা কাটারি ৭২ টাকা দাম চাই, তারপর স্বর্ণ ৫ চাই আপনার ৫৪ টাকা। চিন্তা করতেছি যে না, দেশি চালেরই মোটামুটি দাম ২-১ টাকা কমে পাওয়া যাবে। এই কারণে আমরা চাল না কিনে ঘুরে আসলাম। সরকার শুল্ক কমায় তো আমাদের তো বা ক্রেতাদের কোনো লাভবানই হতে পারতেছে না। আমদানি অব্যাহত থাকলে কমে আসবে চালের দাম বলছেন আমদানিকারকরা। বর্তমান সরকার আমদানি শুল্ক প্রত্যাহারের পরে বিগত প্রায় ২ বছর পরে হাকিমপুর স্থল বন্দর দিয়ে আপনার চাল আমদানি হয়েছে। গুটি স্বর্ণা এই চালটি হয়েছে $৪১০, আর সম্পা কাটারি এই চালটি আমদানি হয়েছে আপনার $৪৭০। বাংলাদেশের চালের ঘাটতি আশা করি পূরণ হয়ে যাবে। সর্বশেষ যেটা জানি, ৪,২৫,০০০ মেট্রিক টন চাউলের পারমিশন দিয়েছে সরকার। আমরা হিলি স্থল বন্দর দিয়ে ইন্ডিয়া থেকে চাল আমদানি করতেছি এবং প্রকারভেদ দিয়ে মোটা চাল বিক্রি হচ্ছে আপনার ৫২-৫৩ টাকা। সেটা আপনার স্বর্ণা চাল অথবা গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে। আর আপনার সম্পা কাটারি ৫৭-৫৮ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। আশা করি আমরা যারা ব্যবসায়ী আছে, ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করে দেশের চাহিদা পূরণ করব এবং দামটা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করতেছি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সারা দেশের ১০২ জন আমদানিকারক ৫,৮৭,০০০ মেট্রিক টন চাল আমদানির বরাদ্দ পেয়েছে। এদের মধ্যে ৩২ জন আমদানিকারক হিলি স্থল বন্দর দিয়ে এখন পর্যন্ত ৫০,০০০ মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।